আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করব আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি আছি কাউসার আহমেদ ফ্রম এসকে কম্পিউটার টেক। আজকে এমএস ওয়ার্ডের চতুর্থ ক্লাস। আমরা এমএস ওয়ার্ডে আজকে শিখবো এই প্যারাগ্রাফ অপশনটা। আমরা গত ক্লাসে শিখেছিলাম ফন্ট বক্স এবং ক্লিপবোর্ড, মানে হোম ট্যাবসের ক্লিপবোর্ড এবং ফন্ট। আজকে আমরা শিখবো হোম ট্যাবসের প্যারাগ্রাফ অপশনটা, মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মেনুর এবং অপশনের কাজগুলো আমি দেখাচ্ছি। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে এই কাজগুলো আপনারা শিখতে পারবেন। প্র্যাকটিস না করলে কোনো কাজই আপনারা শিখতে পারবেন না। সো আর কোনো কথা নাই, সরাসরি ক্লাসে চলে যাব। তবে ক্লাসে যাওয়ার আগে সকলকে বলবো, যারা আমার এই ক্লাসগুলো নতুন দেখতেছেন অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, এবং এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই এবং পেজটি ফলো দেন নাই, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। সবাইকে স্বাগতম এমএস ওয়ার্ডের চতুর্থতম ক্লাসে, মানে এমএস ওয়ার্ডের আরেকটি ক্লাসের মধ্যে। আজকে হচ্ছে প্যারাগ্রাফ অপশন। সবগুলো ফ্রন্ট সাইজ আমি বড় করে নিলাম। এইটাকে আমি বোল্ড করেছিলাম। অনেকে প্রশ্ন করেছিলেন এটা মাঝে নিব কিভাবে। আজকের ক্লাসটা সেম এটাই, না প্রশ্ন করলে আমি এই ক্লাসটাই দেখাইতাম। এটা হচ্ছে প্যারাগ্রাফ অপশনের কাজ। এই লেখাটাকে আপনি সিলেক্ট করে প্যারাগ্রাফ অপশনের যদি আপনি সেন্টারে ক্লিক করেন, অনেকে আমরা কি করি, এই কার্সরটা আগে রেখে স্পেস চাপি, যারা নতুন আর কি শিখতেছি, বা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করি। কি বাটন? ট্যাব বাটন প্রেস করে আনি। এটা আমরা কখনোই করব না। আমরা লেখাটা সিলেক্ট করে এখান থেকে সেন্টার দিব। ডান নিতে চাইলে রাইট, বামে নিতে চাইলে লেফট, দেন মাঝে নিতে চাইলে সেন্টার। এই প্রত্যেকটা অপশনে কাজ আছে। আর ডান পাশে জাস্টিফাইটা কি, যেমন ধরেন এই যে একটা প্যারাগ্রাফ আমার বাঁ পাশ দিয়ে সমান হলো, কিন্তু ডান পাশে কিন্তু একটাও সমান নয়। কারণ হচ্ছে যে জেনারেশনের পরে যে শব্দটা ডাটা, এটা কিন্তু এখানে নেওয়ার মতো জায়গা নাই। টাস্কের পর ফর যে শব্দটা, এটা নেওয়ার মতো জায়গা নাই। তবে অনেক সময় পাঠ্যপুস্তকে যে সমান দেখি উভয় পাশে, সেটা কিভাবে করে, এটাই এই জাস্টিফাইয়ের কেরামতি। যেমন ধরুন আপনি এই লেখাটাকে সিলেক্ট করবেন, জাস্টিফাই ক্লিক করবেন, আপনার কাজ শেষ। দেখেন উভয় পাশটা সমান হয়ে গেছে। আর জাস্টিফাই ডান পাশের যেটা আছে সেটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ সেটিং। এটা হচ্ছে আপনি অল্প যদি কোনো লেখা থাকে, যেমন পেজটা অনেক বড়, যেমন এই পেজটা অনেক বড়, আমি এটা ডিলিট করে দিলাম। এই পেজটা অনেক বড়, মানে এই পেজের অনেকটুকু জায়গার নিচে তা রয়ে গেছে। এখন আপনি এটাকে যদি সিলেক্ট করে এই লাইনের দূরত্বটা একটু বাড়ায় দেন, মানে একটু বাড়ায় দেন, তাহলে দেখতে একটু ভালো দেখা যায়। কিন্তু বেশি দূরত্ব দিলে কিন্তু খারাপ দেখা যাবে। আর 1.0 হচ্ছে একদম কম, সবার নিচে। এটা হচ্ছে লাইন স্পেচিং অপশনটা। সো আমি 1.5 রেখে দিলাম, জুমটা বড় করে দিলাম। তো আমরা সাধারণত জুম হচ্ছে যেটা, এই যে মাইনাস প্লাস, এটা শর্টকাট কমান্ড হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে মাউসের স্ক্রল বাটনটা ঘুরাইলেই হয়ে যায়। তাহলে এই প্যারাগ্রাফের নিচের অপশনটা এই পর্যন্ত। আর এই যে এটা হচ্ছে ফিল কালার। আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফিল কালার এখানে যতটুকু আছে আরও ভালো ফিল কালার পাবেন। এই যেখানে হচ্ছে ফিল, মানে শেডিংয়ের কালার। আপনি যদি মোর কালারে যান আরও অনেক কালার আপনি তৈরি করতে পারবেন। কালার প্রয়োজন নয়, এখানে নো কালার অপশন আছে। আর ঠিক ডান পাশেটা হচ্ছে বর্ডার। যেমন ধরেন এটা টাইটেল, এই টাইটেলের চারপাশে আপনার বর্ডার প্রয়োজন, এই যে অল বর্ডার প্রয়োজন নাই, নো বর্ডার। শুধু নিচে দেওয়া প্রয়োজন বটম বর্ডার, অনলি নিচে দিয়ে প্রয়োজন এই যে বটম বর্ডার। এরকম টাইটেল কিংবা লেখা কিন্তু অনেকেরই প্রয়োজন হয়। এই হচ্ছে প্যারাগ্রাফ সেটিংয়ের নিচের অপশন। এখন আমরা উপরিভাগে চলে যাই। উপরিভাগে যাওয়ার জন্য আমি পেজের, মানে এই টেক্সটের নিচে চলে আসলাম। এটাতে মাউসটা ধরলাম, লেখা আসছে বুলেটস, আর ডান পাশে ধরে হচ্ছে নাম্বারিং। বুলেটস এবং নাম্বারিং এটা হচ্ছে অনেক সময় ধরেন কোনো মাহফিলের পোস্টার, কোনো দাওয়াত কার্ড, কোনো ব্যক্তির নাম, কোনো মহল্লা কিংবা কারো নামের তালিকা, কোনো যন্ত্রপাতির লিস্ট করতে গেলে আমার সিরিয়াল বসাইতে হয় 1 2 3। তখন আমরা বারবার 1 2 3 তুলতে তুলতে অনেক সময়ের ব্যাপার। সেজন্য আপনি কী করেন, এখানে ক্লিক করে জাস্ট প্রতীক চিহ্ন যদি প্রয়োজন হয় তাহলে প্রতীক চিহ্ন দিবেন। আর যদি নাম্বারের প্রয়োজন হয় তাহলে এখান থেকে যে নাম্বার দিবেন, নাম্বার দিয়ে আপনি নামটা লিখেন, মানে OUSE মাউস, কিবোর্ড থেকে এন্টার, অটোমেটিক 2 চলে আসবে। কিবোর্ড অটোমেটিক কিন্তু চলে আসতেছে। এখন আপনি যদি এটা সম্মানসূচক শব্দ চান, এই দেখেন ক্লিক করে দেন, সম্মানসূচক শব্দ হয়ে যাবে, যে কোনো সিম্বল। আর আপনি যদি বলেন যে এইগুলো সিম্বল তারপর থেকে নাম্বার, বা এগুলো নাম্বার রয়েছে তারপর থেকে সিম্বল, হ্যাঁ করতে পারবেন। কিন্তু শেষেরটা কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন চাপ দিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আপনি এখান থেকে যেটা প্রয়োজন এই যে নাম্বার দিয়ে নেবেন। এখন প্রশ্ন, নাম্বার দিয়ে লিখতেছেন RAHIM রহিম, KRIM করিম। আমি কিন্তু এটা ছোট হাতের লিখতেছি, এন্টার তারপর অটোমেটিক বড় হাতের হয়ে যায়। তো এমএস ওয়ার্ডের নতুন ভার্সনগুলোর নিয়ম এটাই, আপনি যখন লাইনের শুরুতে কোনো বড় হাতের অক্ষর না লিখবেন, ডট দিয়ে স্পেস বা এন্টার দিবেন, অটোমেটিক বড় হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু এই সিম্বল থেকে দূরে কিছু পেজের ভিতরে ডান পাশে। এটা ভিতর নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন,
ক্লিক করে লেফটে দিলে কাজে আসবে না, এই দুইটার কাজ নিতে হবে। দেখেন এই ইনডেট এবং ডেসক্রিপ্ট, বাঁ দিকে তীর এবং ডান দিকে তীর, এই প্যারাগ্রাফ অপশনের উপরে এই দেখেন। আপনি চাইলে আরও ভিতরে বামে এগুলোকেও চাইলে আপনি নাড়াইতে পারেন, এই যে ডানে বামে, এই দুইটার সাহায্যে। তাহলে এটা হচ্ছে প্রতীক, এটা হচ্ছে নাম্বারিং, আর এটা হচ্ছে মাল্টি লেভেল, মানে প্রতীক নাম্বার উভয়টাই এখানে থাকে। এই হচ্ছে প্যারাগ্রাফ সেটিংয়ের এই পর্যন্ত। আর এটা হচ্ছে শর্টস, যেমন ধরেন মাউস, কিবোর্ড, মনিটর, সিপিইউ, হার্ড ডিস্ক, এই যে নামগুলো আপনি লেখছেন, এখান থেকে আমরা চাচ্ছি যে লেটার বাই সিরিয়াল হওয়ার জন্য। লেটার বলতে এ দিয়ে যেগুলো আগে লিখছি এটা উপরে থাকবে, তারপর বি এরগুলা, তারপর সি এরগুলা, তারপর ডি এরগুলো, এইভাবে। তার জন্য আপনাকে এইগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে শর্ট বাইতে গিয়ে এই অ্যাসেন্ডিংটা দিতে হবে, যেহেতু অ্যাসেন্ডিং একবার আছে, ডিসেন্ডিংয়ে দিয়ে অ্যাসেন্ডিং দিব। দেওয়ার পর দেন আমি ওকেতে ক্লিক করব। এই যে দেখেন সিটা উপরে চলে গেছে, ঘুরে গেছে। কিন্তু এটা কার সাহায্যে হলো? এই অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এই শর্ট বাইয়ের সাহায্য হলো। এই হচ্ছে প্যারাগ্রাফ সেটিংয়ের কাজ এখানে। আর এটার মূলত কোনো কাজ নেই। তাহলে এই এমএস ওয়ার্ডের গত পর্বের ফন্ট বক্সের ক্লাস এবং প্যারাগ্রাফ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আপনি একটু যাচাই বাছাই করে দেখেন, আপনি যখন একটা পেজের কাজ করতে যাবেন, কোনো ডকুমেন্টের এই লেখা বামে ডানে সাজানো গুছানো কত প্রয়োজন আপনার এই প্যারাগ্রাফ সেটিংয়ের কাজগুলা, ফন্ট বক্সের ক্লাসগুলা। সো আজকের এমএস ওয়ার্ডের তৃতীয় পর্বের ক্লাসটা এই পর্যন্তই রাখবো। সেজন্য আজকের মতো এখান থেকে বিদায় নিব। ইনশাল্লাহ দেখাবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে বা এমএস ওয়ার্ডের পরবর্তী ক্লাসের মাধ্যমে। সো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।